তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও, মুখস্থ না করে ইংলিশটা শিখতে চাও, এই 8টি উপায় জেনে নাও। আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ 8টি কৌশল শেয়ার করব। এই 8টি উপায় যদি আমাদের জানা থাকে, আজকে থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বানাতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যখনই এরকম কোনো একটি কথা বলবো যে আমি কোনো একটি কাজ করতে চেয়েছিলাম, অথবা আমি কোনো একটি কাজ করতে কি অভ্যস্ত ছিলাম, অথবা আমার কোনো একটি কাজ করার দরকার, আমাকে কোনো একটি কাজ করতে হবে, আমাকে কোনো একটি কাজ করতে হয়, আজকের পর থেকে সবাই এরকম বাংলা কথা ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই 8টি কৌশল জানা থাকে, তাহলে কিন্তু পারবো। ওকে, যখন এরকম কথা বলবে যে আমাকে প্রতিদিন কাজটা করতে হয়, আমাকে সেখানে যেতে হয়, আমাকে তাকে সাহায্য করতে হয়, এরকম যে কোনো একটি কাজ করতে যখন বাধ্য থাকি, কাজটা কি আমাকে করতে হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যামিজার এর সাথে শুধু টু যুক্ত করে বলবো, তারপর একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই হবে। যাকে কাজটা করতে হয় তাকে শুরুতে বলবো। ওকে, তারপর দেখবো তার সাথে এম হয়, ইস হয় নাকি আর হয়, তাদের সাথে হবে কি টু। ওকে, তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে ডু, গো, প্লে, রিড, সুইম, এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে, যত এখানে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এখন যদি বলি আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে পড়তে হয়, আমাকে খেলতে হয়, আই এম টু, আই এম টু ডু, আমাকে করতে হয়, আই এম টু গো, আমাকে যেতে হয়, আই এম টু প্লে, আমাকে খেলতে হয়, আই এম টু রিড, আমাকে পড়তে হয়, আই এম টু সুইম, আমাকে সাঁতার কাটতে হয়, সবাই পারবো। ওকে, তাকে কাজটা করতে হয়, তাকে যেতে হয়, হি ইজ টু, হি ইজ টু ডু, তাকে করতে হয়, হি ইজ টু গো, তাকে যেতে হয়, হি ইজ টু প্লে, তাকে খেলতে হয়, তোমাকে কাজটা করতে হয়, তোমাকে যেতে হয়, ইউ আর টু, ইউ আর টু ডু, তোমাকে করতে হয়, ইউ আর টু গো, তোমাকে যেতে হয়, ইউ আর টু প্লে, তোমাকে খেলতে হয়, আমাদেরকে খেলতে হয়, উই আর টু প্লে, তাদেরকে খেলতে হয়, দে আর টু প্লে। খুবই সহজ কিন্তু। কামালকে খেলতে হয়, কামাল ইজ টু প্লে, কামাল ইজ টু প্লে, কামালকে খেলতে হয়। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব, যাকে কাজটা করতে হয় তাকে শুরুতে বলবো। ওকে, তারপর দেখবো তার সাথে এম ইজ আর থেকে কে হয়, তাদের সাথে হবে কি টু। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি, তাহলে আজকের পর থেকে যখন এরকম কথা বলবো যে তাকে কাজটা করতে হয়, আমাকে কাজটা করতে হয়, তোমাকে কাজটা করতে হয়, তাদেরকে কাজটা করতে হয়, সবাই পারবো। শুরুতে সাবজেক্ট, তারপর এম টু ইজ টু আর টু, এদের যে কোনো একজন সাবজেক্ট অনুযায়ী তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। ওকে, দেখবো তাদের সাথে এম ইজ আর থেকে কে হয়, তার সাথে হবে কি টু, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপ। ক্লিয়ার? নেক্সট, যদি বলি আমাকে কোন একটি কাজ করতে হবে, তাকে যেতে হবে, কামালকে খেলতে হবে, আমাদেরকে সাঁতার কাটতে হবে, এরকম কথা যখন বলবো, সেক্ষেত্রে যাকে কাজটা করতে হবে তাকে শুরুতে বলবো কি সাবজেক্টের জায়গায়। তারপর দেখবো তার সাথে হ্যাভ টু হয় নাকি হ্যাজ টু হয়, মানে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এদের যে কোনো একজন হবে সাবজেক্টের পরে। কাজটা কি করতে হবে, যেতে হবে, খেলতে হবে, নাচতে হবে, সেই ক্ষেত্রে শুরুতে যাকে কাজটা করতে হবে তাকে বলবো। ওকে, তার সাথে দেখবো হ্যাভ হয় নাকি হ্যাজ হয়, তার সাথে হবে কি টু। তারপর এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারবো তত সেন্টেন্স হয়ে যাবে। খুবই সহজ কিন্তু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু সুইম, আমাকে সাঁতার কাটতে হবে, তাকে খেলতে হবে, হি হ্যাজ টু, হি হ্যাজ টু প্লে, তাকে খেলতে হবে, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে, হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে, আমাদেরকে কাজটা করতে হবে, উই হ্যাভ টু ডু, আমাদেরকে করতে হবে, তাদেরকে করতে হবে, দে হ্যাভ টু ডু, তাদেরকে করতে হবে, কামালকে করতে হবে, কামাল হ্যাজ টু ডু, কামাল হ্যাজ টু ডু, কামালকে করতে হবে। শুরুতে সাবজেক্ট, তারপর হ্যাভ টু অথবা হ্যাজ টু সাবজেক্ট অনুযায়ী, তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করি সবাই পারবো আজকের পর থেকে। ওকে, নেক্সট, যখন এমন বাংলা কথা বলি যে আমার কাজটা করার কি দরকার বা প্রয়োজন, আমার যাওয়ার দরকার, আমার খেলার দরকার, আমার পড়ার দরকার, আমার সাঁতার কাটার প্রয়োজন, সবাই ইংলিশে বলতে পারবো। যার কাজটা করার প্রয়োজন তাকে সাবজেক্টের জায়গায় বলবো শুরুতে, যার কাজটা করার প্রয়োজন তাকে বলবো শুরুতে, তার সাথে হবে কি নিড টু, তাহলে কিন্তু হবে। তারপর শুধু এরকম যত ভার্বের প্রেজেন্ট বলতে পারবো তত বাক্য হয়ে যাবে, তত ইংলিশটা কিন্তু হয়ে যাবে। ওকে, আমাকে পড়তে হবে,
আই হ্যাভ টু রিড। এখন যদি বলি আমার পড়ার দরকার, আমার পড়ার দরকার, আই নিড টু রিড, আই নিড টু রিড। আমার পড়ার দরকার, আমার যাওয়ার প্রয়োজন, আই নিড টু গো, আই নিড টু গো। আমার যাওয়ার প্রয়োজন। আমাদের খেলার দরকার, উই নিড টু প্লে, উই নিড টু প্লে। আমাদের খেলার দরকার। তাদের কাজটা করার দরকার, দে নিড টু ডু, দে নিড টু ডু। তাদের করার দরকার। ওকে, কামালের কাজটা করার দরকার, কামাল নিড টু ডু। ওকে, শুরুতে সাবজেক্ট, তারপর সবার সাথে হবে কি নিড টু, প্রয়োজন কোন একটি কাজ করার। তারপর যত ভার্বের প্রেজেন্ট রূপটা বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, আর যখন বলবো যে আমি অতীতকালে এরকম যে কোনো একটি কাজে কি অভ্যস্ত ছিলাম, অতীতকালে এই কাজগুলি আমি করতাম, বর্তমানে আর করি না। যে কাজগুলি করতো, এই কাজগুলি যেই করতো তাকে শুরুতে বলবো। ওকে, তার সাথে হবে ইউজ টু, ইউজ টু। ওকে, তার সাথে হবে কি ইউজ টু, কোন একটি কাজে অভ্যস্ত ছিলাম। আমি খেলায় অভ্যস্ত ছিলাম, আমি পড়ায় অভ্যস্ত ছিলাম, আমি সাঁতার কাটায় অভ্যস্ত ছিলাম। সেই ক্ষেত্রে সাবজেক্ট হলো আই, আই ইউজ টু সুইম। আমি কি সাঁতার কাটায় অভ্যস্ত ছিলাম, মানে আমি কি সাঁতার কাটতাম। ওকে, আই ইউজ টু প্লে। আমি খেলায় কি অভ্যস্ত ছিলাম, আমি খেলতাম, বর্তমানে আর এই কাজটাকে আমি করি না। সেই ক্ষেত্রে হবে সাবজেক্টের পরে ইউজ টু, কাজটা করার দরকার, সাবজেক্টের পরে নিড টু। ক্লিয়ার? ইউ ইউজ টু প্লে, তুমি খেলায় কি অভ্যস্ত ছিলে। উই ইউজ টু প্লে, আমরা কি খেলায় অভ্যস্ত ছিলাম। খুবই সহজ কিন্তু। ওকে, আর যখন এরকম কথা বলবো যে কোন একটি কাজ করতে চেয়েছিলাম, এই কাজগুলি কি করতে চেয়েছিলাম অতীতে, সেই ক্ষেত্রে যে কাজটা করতে চেয়েছিল তাকে বলবো সাবজেক্টের জায়গায়। সবার সাথে হবে কি ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু। তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। আই ওয়ান্টেড টু সুইম, আমি সাঁতার কাটতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু রিড, আমি পড়তে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু প্লে, আমি খেলতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু